একটি প্রাচীন বনে এলি নামে একটি ছোট ছেলে ঘুরে বেড়াত। শ্যাওলাঢাকা মাটিতে সে হেঁটে বেড়াচ্ছে। গাছগুলি লম্বা এবং ঘন হয়ে উঠছিল, তাদের শাখাগুলি দীর্ঘকাল ভুলে যাওয়া বিশ্বের গোপন কথা ফিসফিস করে। কিন্তু এলি একা ছিলেন না। একটি গর্জন তার নিচের পৃথিবীকে কেঁপে উঠ। প্রথমে সূক্ষ্ম, দূরের বজ্রঝড়ের মতো, তার পিছনে বিশাল কিছু আলোড়িত হওয়ায় গাছগুলো কেঁপে উঠল। এলি থেমে গেল, তার হৃৎপিণ্ডের দৌড়। তিনি তাকান এবং তার চোখ প্রসারিত। ঘন পাতার মধ্য দিয়ে একটি বিশাল আকৃতির আবির্ভাব হয়েছিল, একটি দৈত্যাকার, রাতের মতো কালো আঁশওয়ালা প্রাণী। এটি ছিল গরজিলা, বিশাল এবং ভয়ঙ্কর। এর উজ্জ্বল চোখ তার দিকে স্থির ছিল। আতঙ্কিত এলি দৌড়ে গেল, তার পা মাটিতে মেঝেতে ধাক্কা খেল। কিন্তু গরজিলার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠল। যতবার সে ফিরে তাকালো, প্রাণীটি কাছাকাছি ছিল। তার গর্জন গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, খুব বাতাসকে কাঁপছে। ছেলেটি বনের ধারে একটি পাহাড়ের দিকে ছুটে গেল। শক্তিশালী প্রাণীটি এখনও পিছনে পিছনে। পাহাড়ের ধারে এলি থেমে গেল, নিঃশ্বাস ফেল। গরজিলা পাহাড়ের মতো উঁচু, তার ওপরে ছিল। এলি উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে একটি লেইকে পড়ে। সাঁতের কেটে একটি নৌকার দিকে গেল। একজন জেলে ছেলেটিকে তুলে নিয়ে গেল। এবং তারপরে, যেন ছেলেটির ভয়ে বুঝতে পেরে, প্রাণীটি থেমে গেল। গরজিলার বিশাল চোখ নরম হয়ে গেল। ধীরে ধীরে এটি সরে গেল, জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। এলিকে বনের নির্বতায় দাঁড়িয়ে রেখেছিল। ঠিক কি ঘটেছে তা নিয়ে অনিশ্চিত, কিন্তু জানত যে সে এটি কখনই ভুলবে না। তাহারা ছেলেটিকে নিজেদের বাড়িতে নিয়ে আনন্দে মেতে ওঠে।